বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব এক অসম্ভব সুন্দর গল্প। রাজস্থানের এক ছোট্ট গ্রামে থাকত দুই ভাই বোন, পরি আর ছোটু। পরি বয়সে বড়, 10-11 হবে, আর ছোটু ছিল মাত্র 8 বছরের। সে জন্ম থেকেই অন্ধ, কিন্তু তাতে তার মনোভাব বা কল্পনা শক্তিতে কোনো কমতি ছিল না। ছোটু ছিল হাসি খুশি, গল্পপ্রেমী আর সিনেমার ভক্ত। শাহরুখ খানের অভিনয় শুনতে খুবই ভালোবাসত। সে নিজেই তার অভিনয় নকল করে বোনকে হাসাত। বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দিন চলে যেত গরুর দুধ বিক্রি করে, ছোট্ট ক্ষেতের ফসল চাষ করে। কিন্তু পরি দিনের শেষে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবত, ভাইটা যদি চোখে দেখতে পারত তাহলে কতই না ভালো হতো। একদিন পরি স্কুল থেকে ফিরছিল। গাঁয়ের মেইন রাস্তায় একটা পুরনো দেওয়ালে রঙিন একটা পোস্টার চোখে পড়ে। সে থেমে যায়। পোস্টারটাই লেখা ছিল, বলিউড সুপারস্টার শাহরুখ খান এখন রাজস্থানে শুটিং করছেন। তার দাতব্য ট্রাস্ট গরিবদের চোখের চিকিৎসায় সাহায্য করবে। পোস্টারটি দেখে পরির মধ্যে আশার আলো জেগে ওঠে। সে তখন ভাবতে থাকে, যদি আমি ওনার কাছে পৌঁছাতে পারি, তাহলে ছোটুর জন্য কিছু করা যাবে। তাহলে ও হয়তো আবার দেখতে পাবে। এই চিন্তাই তার ছোট্ট মনটা এক ঝটকায় বদলে দিল। পরদিন সকালে খুব ভোরে, যখন চারদিক এখনো কুয়াশায় ঢাকা, পরি চুপি চুপি ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পায়ে হেঁটে, রোদে পোড়া পথ ধরে তারা একসঙ্গে যাত্রা শুরু করল একটা স্বপ্নের দিকে। পথে নানা অভিজ্ঞতা হয়। এক বৃদ্ধ তাদের একটু জল আর খাবার দেন। এক লোক জাদু দেখিয়ে ছোটুকে বলে, মনে সাহস থাকলে আলো ফিরে আসবেই। কখনো তারা ভুল রাস্তায় যায়, কখনো কাকড়ে পাথরে পা কেটে যায়, কখনো কেউ সাহায্য করে, আবার কখনো ভয় দেখায়। তবুও পরি কখনো দমে যায় না। শেষমেশ অনেকটা পথ হেঁটে তারা পৌঁছায় সিনেমার শুটিং সেটে। কিন্তু শাহরুখ খানের সাথে তাদের দেখা হয় না। তারা হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎই এক চিকিৎসক সঙ্গে দেখা হয়ে যায়। সেই চিকিৎসক তাদের কথা শোনেন। তিনি বলেন, তোমার ভাইয়ের অপারেশন সম্ভব, আমি নিজেই ব্যবস্থা করব। দিন কয়েক পরেই অপারেশন হয়। ছোটু যখন প্রথমবার তার চোখ খোলে, সে যাকে প্রথম দেখতে পায় সেটা পরি। তারা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। তারা গ্রামে ফিরে এলে সবাই খুশিতে বাজনা বাজায়, মিষ্টি খাওয়ায়। পারির বাবাও গর্ব করে বলে, আমার মেয়ে সত্যি বীর। ভালোবাসা আর বিশ্বাস থাকলে পাহাড়ও টলানো যায়। তাই বন্ধুরা, কখনো স্বপ্ন দেখা বন্ধ করো না।